হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে এখন বাজে হচ্ছে 12টা, এখনও বাজেনি, 11:45 বাজে। আর আজকে আমরা এখন জেগে আছি, কারণ হচ্ছে আজকে আমার বোনের বার্থডে। তো আমার ইচ্ছে হয়েছে যে আমি আমার বোনকে 12টার সময় বার্থডে সেলিব্রেট করাবো। তো সেই জন্য আমি এখনও জেগে আছি, অনেক ঘুম পাচ্ছে কিন্তু তাও আমি জেগে আছি। তো এখন আমরা বার্থডে সেলিব্রেট করব, তো তারই একটু তোড়জোড় করব। তো তোমরা দেখো আমি বোনের বার্থডেটা ঠিক কীভাবে সেলিব্রেট করছি। তো আমি বোনের জন্মদিনের জন্য এইটুকু আয়োজন করেছি, এই সামান্য কিছু। আমার বোন খুব খুব মানে কাঠি লজেন্স খেতে পছন্দ করে, তো আমি ওর জন্য অনেকগুলো ফ্লেভারের কাঠি লজেন্স নিয়ে এসেছিলাম। আর ও তো অলরেডি কেক কালকে কাটবেই, তো আমি ভাবলাম যে ও আজকে একটু এই পিৎজাটা কাটুক। আসলে ও পিৎজা খেতে দারুণ ভালোবাসে, তো আমি তাই জন্য ওকে একটা ছোট্ট পিৎজাই নিয়ে আসলাম ওর কাটার জন্য। তো আমি এইটুকুই আয়োজন করেছিলাম। আর আমার বোন যেহেতু হঠাৎ করে ঘুম থেকে উঠে এইসব দেখছে, ওর মুখটা একটু অদ্ভুতই হয়ে গেছে, তোমরা দেখতেই পাবে। মানে বেচারা বুঝতেই পারেনি যে এটা কি করা হচ্ছে। তো যাই হোক, তারপর তো ও কয়েকটা ফটোশ্যুট করে নিল। আমার বোন আমার মতোই ভীষণ ভালোবাসে ফটোশ্যুট করতে, তো আমি ওকে সুন্দর সুন্দর কয়েকটা ফটো তুলে দিলাম। তারপর হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বনি, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে মানু। তো 12টায় বার্থডে সেলিব্রেটের পর এখন সকালও হয়ে গেছে। আর আমি দেখো এখানে অনেকগুলো পেঁয়াজ নিয়ে পেঁয়াজ কাটতে বসে গেছি, কারণ আজকে বোনের জন্মদিন আর অনেক গেস্টরা আসবে। আর আমিও চলে এসেছি মাসির বাড়িতে, আর অবশ্য মাসির বাড়িতেই ছিলাম, কালকেই আমি এসে গেছি মাসির বাড়িতে। আর এই যে আমার মাসিও খুব ব্যস্ত। দিদুর শরীরটা ভীষণই খারাপ, তাই দিদু একটু বসে আছে চুপ করে রোদ্দুরে। দিদুর আসলে কি হয়েছে আমরা ঠিক বুঝতে পারছি না, সুগার টুগার আছে তো যাই হোক ডাক্তার দেখিয়ে নেব আমরা। তো আমরা এখন স্নান টান করে চলে এসেছি মাকড়চণ্ডী মন্দিরে। তো মানে এখানে একটা কালী মন্দির, তো বোনের জন্মদিন তো সেই জন্য আমরা এখানে পুজো দিতে আসলাম একটু। আমার ভাই দেখো ওখানে কীভাবে ছোটাছুটি করছে, আর আমার বোন এখন ওর পিছনে ছুটেছে। উফ, এই যে এসে গেছে ক্যামেরার সামনে। আসলে ওই জলটাকে একটু দেখতে চাইছিল, কিন্তু ছোট তো দেখতেও পাচ্ছিল না। তো চলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরের ঠাকুরটা। আমি জানি না ভিতরে ফোনটা আমাকে নিয়ে অ্যালাউ করবে কি না, তবু আমি দেখছি কিভাবে দেখানো যায় ঠাকুরটা। তো মাকড়চণ্ডী ঠাকুরও কিন্তু খুব জাগ্রত আমাদের ওখানে, যেরকম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম সিদ্ধেশ্বরী মা যেরকম খুব জাগ্রত, এখানেও অনেক মানুষ আসেন, অনেক মানুষ পুজো দেন। খুব জাগ্রত এই মন্দিরটাও। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখানোর চেষ্টা করছি। এর পাশেই একটা স্কুল আছে, মানে বয়েজ স্কুল আর কি। তো সেই জন্য এখন তো স্কুল টাইম ছিল, তাই রাস্তাতে ভীষণ ভিড়ও ছিল। আর স্কুল থেকেও অনেকে, আর আমার ভাই দেখো ওখানে কীভাবে ফটোশ্যুট করে নিচ্ছে। যাই হোক, আর এখন দেখো বোনের জন্মদিন স্টার্ট হয়ে গেছে, মানে বোনকে খেতে দেওয়া হয়ে গেছে। বোনকে কি সুন্দর করে আমি একটু সাজিয়ে খেতে দিয়েছিলাম। আর বোন এখানে বসে খাচ্ছে, তার পাশে দিদু আর দুটো ছোট ছোট বাচ্চাও বসেছে, এখানে দাদুও বসে পড়েছে খেতে। আর এখানে সমস্ত রান্নাবান্না ছিল, আর ভাইকে এখানে মিমি খাইয়ে দিচ্ছে। আর এই যে সবাইকে দেখিয়ে দিলাম। আর ওখানে সঞ্চিতা, ও আমার একটা বোন, ওর বোনকে খাইয়ে দিচ্ছিল। এখানে একটা কাকিমা আর ভাই। আর এগুলো হলো বোনের বান্ধবী সবাই। যেহেতু আমি বলেছি যে তোদেরকে আমি ব্লগ করছি, তাই ওরা আরও মুখটা দেখাতে চাইছিল না, তবু আমি ওদেরকে জোর করে করে ওদের মুখগুলো তুলছিলাম। তো যাই হোক, সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছে। আর এখন পালা কেক কাটিংয়ের। তো কেকটাও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখানে। তো দেখো কেকটার ফটো তুলেছি একটা সুন্দর করে। তারপর এখানে কেক কাটিং শুরুও হয়ে গেছে। ভাই কেক কোলে নিয়ে বোন কেক কাটছে, পাশে মেশো বসে হাততালি দিচ্ছে, আর এদিকে বসে আছে মাসি। তো কেকটা কেটে ভাইকে খাওয়ানো হলো, তারপর মাসিকে খাওয়ানো হলো, তারপর আমি পাশে বসেই ছিলাম। তো আসলে কি হয়, এই জন্মদিনগুলো হলে না সব মানে পুরো ফ্যামিলি একসাথে হই আমরা, আর আনন্দটাও হয় খুব ভালো। তো সবাই মিলে আমরা একসাথে, মামা, দাদু, দিদু, মা, মিমি, ভাই, সবাই আমরা একসাথে। তারপর আমি ভাইয়ের সাথে একটু ফটো তুলে নিলাম। তো এইভাবে বোনের জন্মদিন শেষ।